তৈরি হলো বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন। বড় ঘোষণা রাশিয়ার, পুতিনের মেয়ের দেহে প্রথম ভ্যাকসিনের প্রয়োগ। রুশ প্রতিরক্ষা মন্ত্রক এবং গ্যামালি রিসার্চ ইনস্টিটিউট মিলে বানিয়েছে এই ভ্যাকসিন। দুই সংস্থার যৌথ উদ্যোগেই তৈরি হয়েছে দুনিয়ার প্রথম করোনা ভ্যাকসিন। ভগবান কৃষ্ণের জন্মের পর যেভাবে কংসের পতনের দিন শুরু হয়েছিল, আজ ঠিক সেরকমভাবে জন্মাষ্টমীর দিন থেকে পৃথিবী থেকে করোনার বিদায় শুরু হয়ে যাবে। ওই ভ্যাকসিন ওইভাবেই করোনাকে মারবে যেভাবে ভগবান কৃষ্ণ কংসকে বধ করেছিল। স্পষ্টভাবে বললে, করোনাকে শেষ করার জন্য জন্মাষ্টমীর দিনই রাশিয়া তাদের ভ্যাকসিন রেজিস্টার করেছে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কনফার্ম করে দিয়েছে যে তারা ভ্যাকসিন রেজিস্টার করেছে। এটা দুনিয়ার প্রথম এমন করোনা ভ্যাকসিন হবে যেটা রেগুলেটরি অ্যাপ্রুভাল মিলবে। এই ভ্যাকসিন রাশিয়ার সবাইকে দেওয়া হবে যাতে নোভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি হাসিল করা যায়। রাশিয়া প্রথমেই দাবি করেছিল এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল 100% সফল হয়েছে, আর এই ভ্যাকসিনে কোনো রকম সাইড এফেক্টেরও সংকেত মেলেনি। রুশ এই ভ্যাকসিনের বড় মাত্রায় উৎপাদন সেপ্টেম্বরে শুরু করে দেবে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অক্টোবরে পুরো দেশে সবাইকে এই টিকা লাগানোর প্রক্রিয়া চালু করে দেওয়া হবে। সবার আগে এই ভ্যাকসিন স্বাস্থ্যকর্মী এবং শিক্ষকদের দেওয়া হবে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন ওনাদের ভ্যাকসিন ট্রায়ালে সফল হয়েছে। উনি বলেন, এই টিকাকরণ অভিযানের সমস্ত খরচা সরকারই দেবে। এর জন্য মানুষের ওপর কোনো রকম চাপ দেওয়া হবে না। রাশিয়ার উপস্বাস্থ্যমন্ত্রীর মতে ভ্যাকসিনের তৃতীয় ফেজের হিউম্যান ট্রায়াল শেষ হয়েছে 20 জুলাই, আর এটা ভীষণই মহত্বপূর্ণ। উনি এই ভ্যাকসিনের প্রভাব সম্বন্ধে বলেন, এর পাওয়ার তো তখনই বোঝা যাবে যখন বিশাল মাত্রায় মানুষের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হবে। কিছু রিপোর্টে বলা হয়েছে রিসার্চ এবং ম্যানুফ্যাকচারে সামিল অন্যান্য মানুষরা প্রথমে নিজেকে টিকা দিয়েছে। গ্যামালি রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই ভ্যাকসিনকে অ্যাডিনোভাইরাসের ভিত্তিতে তৈরি পার্টিকেলের ব্যবহার করে তৈরি করা হয়েছে। ওখানকার প্রমুখ আলেকজান্ডার জেন্সবার্গের মতে, যে পার্টিকেল এবং অবজেক্ট নিজের কপিজ বানাতে পারে তাদের জীবিত মনে করা হয়, কিন্তু ভ্যাকসিনে যে পার্টিকেল ইউজ করা হয়েছে তারা কপিজ বানাতে পারবে না। কিছু মানুষকে ভ্যাকসিনের ডোজ দেওয়ার পর জ্বর আসতে পারে, এর জন্য উনি প্যারাসিটামল সেবনের উপদেশ দিয়েছেন। রাশিয়ার ভ্যাকসিনে WHO তুলেছে প্রশ্ন। বন্ধুরা, রাশিয়া যতই নিজের করোনা ভ্যাকসিনকে কার্যকর বলে তা রেজিস্টার করিয়ে নিক, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংগঠন সহ দুনিয়ার অনেক দেশ এর ওপর প্রশ্ন তুলছে। আমেরিকা, ব্রিটেন সহ অন্যান্য কিছু দেশের বিশেষজ্ঞ এই ভ্যাকসিনের সুরক্ষা এবং প্রভাবশীলতার ওপর প্রশ্ন তুলেছে। ব্রিটেন তো এই ভ্যাকসিনের ব্যবহারে পরিষ্কার আপত্তি জানিয়েছে। আসলে এর কারণ রাশিয়া এই ভ্যাকসিন সম্বন্ধিত পরীক্ষার কোনো ডেটা পাবলিশ করেনি। এখন অন্য দেশ রাশিয়ার ভ্যাকসিনে যত সন্দেহ প্রকাশ করুক, রাশিয়ার কিন্তু তাদের ভ্যাকসিন নিয়ে এক ফোঁটাও সন্দেহ নেই। তার জন্য তো তারা এত তাড়াতাড়ি সবাইকে টিকাকরণ করার কথা বলেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠনও বলেছে তারা রাশিয়ান ভ্যাকসিনের কোনো সায়েন্টিফিক ডেটা হাতে পায়নি, আর না কোনো তথ্য অ্যাপ্রুভ করা হয়েছে। তাই এমন অবস্থায় প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তুর্কিও করেছে করোনা ভ্যাকসিন বানানোর দাবি। বন্ধুরা, আমেরিকা, রাশিয়া, ভারত এবং চীনের পর এবার তুর্কিও স্থানীয় স্তরে করোনা ভ্যাকসিন বিকশিত করেছে। রাষ্ট্রপতি এরদোগান দাবি করেন, আমেরিকা, চীনের পর এবার করোনা ভ্যাকসিন বানানো তুর্কি তৃতীয় দেশ। করোনার বিরুদ্ধে তুর্কি এই সময় 8টি ভিন্ন ভিন্ন ভ্যাকসিন এবং 10টি মেডিসিন পরিযোজনার ওপর কাজ করছে। নিজের সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতা বাড়িয়ে তুর্কি করোনার বিরুদ্ধে টিকা এবং ড্রাগস বিকশিত করার জন্য মহত্বপূর্ণ প্রক্রিয়ায় প্রগতি করছে। এরদোগান বলেছেন, 2টি করোনা ভ্যাকসিন জানুয়ারির ওপর পরীক্ষায় সম্পূর্ণ সফল হয়েছে, যার মধ্যে একটি ভ্যাকসিনকে মানুষের ওপর পরীক্ষার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। এখন জলদি এর ট্রায়াল শুরু হয়ে যাবে। অক্সফোর্ডের ভ্যাকসিনের ওপর রয়েছে দুনিয়ার নজর। অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল জলদিই ভারতে শুরু হবে, কিন্তু এর মাঝেই ব্রিটেনে ভ্যাকসিন তৈরি করা নিয়ে দুই বিজ্ঞানীর মধ্যে টক্কর সামনে এসেছে। ডেলি মেলের রিপোর্টের মতে প্রফেসর এড্রিয়ান হিলার এবং সারা গিলবার্টের মধ্যে ওই বিবাদ চলছে ট্রায়ালের জন্য জেনে বুঝে মানুষকে করোনা সংক্রমিত করা যাবে কিনা এই নিয়ে। প্রফেসর এড্রিয়ান হিলার চান সুস্থ ভলেন্টিয়ারদের ভ্যাকসিন দেওয়ার পর করোনা ভাইরাসে সংক্রমিত করা হোক। আসলে ভ্যাকসিনের ক্ষমতা তখনই বোঝা যাবে যখন মানুষকে ভ্যাকসিন দেওয়ার পর মানুষ করোনা ভাইরাসের সংস্পর্শে আসবে, কিন্তু করোনা তাকে কাবু করতে পারবে না। ওদিকে ব্রিটেনে করোনা সংক্রমণের মামলা কমছে, আর এই অবস্থায় ট্রায়াল সফল হওয়ার সম্ভাবনাও কম হতে দেখা যাচ্ছে। যদি বিজ্ঞানীরা নিজে থেকে ভলেন্টিয়ারদের করোনা সংক্রমিত করে, তাহলে ভ্যাকসিন ট্রায়ালের ফলাফল খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন দুই বিজ্ঞানী সহমত প্রকাশ করবে আর ট্রায়ালের প্রস্তাবে NHS এর এথিক্স কমিটি থেকে অনুমতি মিলে যাবে। এছাড়া দুনিয়াতে অনেক করোনা মেডিসিনের ট্রায়ালও জারি রয়েছে। আচ্ছা, আপনাদের কি মনে হয়, রাশিয়ার এই দাবি কি একদমই ঠিক, নাকি আপনার মনেও রাশিয়ান ভ্যাকসিন নিয়ে সন্দেহ আছে? তা অবশ্যই আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে কমেন্টে জানান। রঘুনাথ মালিক, সুব্রত বিশ্বাস এবং তুহিন ঘোষাল সহ অনেকে যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।